হ্যালো স্টুডেন্ট, দিস ইজ প্রণবী। ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, আগের দিনের ভিডিওর কমেন্ট অফ দ্য ডে হলো রিয়া, যার নাম তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। সে দুটি অ্যান্সার সঠিক দিয়েছিল। তোমরাও অবশ্যই অনেকজন সঠিক দিয়েছো, যার মধ্যে র্যান্ডম একজনকে কমেন্ট অফ দ্য ডে সিলেক্ট করা হলো। তো প্রত্যেক দিন একজনকে র্যান্ডমলি কমেন্ট অফ দ্য ডে সিলেক্ট করা হবে। তো তোমাদেরকে যে কোশ্চেনগুলো জিজ্ঞেস করা হবে সেগুলো তোমরা কমেন্টে লিখে জানাবে, বা যেগুলো জিজ্ঞেস করা হবে সেগুলো কমেন্টে লিখে জানাবে। তাহলে তোমরাও তোমাদের মধ্যে একজন কিন্তু কমেন্ট অফ দ্য ডে হতে পারবে। স্টুডেন্টস, আজকে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গায় পৌঁছে গেছি। আজকে হলো ইংলিশ স্পিকিং কোর্সের 0 to Hero মাস্টার ক্লাসের ডে 14। আর আমি এত খুশি কেন কি আমরা ডে 13 পর্যন্ত যত কিছু শিখছি সেইগুলো কিন্তু এনাফ আমাদের ডেলি লাইফে ইউজ করার জন্য। এবার আমরা শিখবো আসলে ইংলিশ স্পিকিং করা, ঠিক আছে? ইংলিশ স্পিকিংয়ের টেকনিকগুলো শিখবো এবং শিখবো কীভাবে ইনস্ট্যান্টলি আমি কোনো কিছু বলতে পারি। তো ডে 13 অবধি যারা ভালোভাবে কমপ্লিট করে নিয়েছো তাদেরকে কনগ্রাচুলেশনস। কেন কি আমরা এখন এমন মোড়ে চলে এসেছি যে জায়গা থেকে আমরা এখন প্র্যাকটিক্যালি শিখবো ইংলিশে কীভাবে কথা বলতে লাগে, ঠিক আছে? তো সবাইকে কনগ্রাচুলেশনস। অ্যান্ড আজকে আমরা শিখবো যে আমরা ডে 13 অবধি যেই জিনিসগুলো শিখলাম সেগুলো কোন টেকনিক ফলো করে প্র্যাকটিস করব। নেক্সট ভিডিওতে শিখবো যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, অর্থাৎ রিলস দেখো বা ইউটিউবে শর্টস দেখো, সেগুলো ইউজ করে কিভাবে তুমি ইংলিশ স্পিকিং শিখতে পারবা, কী টেকনিক আছে, ঠিক আছে? সেটাও বলবো। সেটা একটা সিক্রেট, ওকে, টপ লেভেল সিক্রেট, যেটা তোমাদের কেউ বলে না, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিব, ঠিক আছে? সো ভিডিওটিকে লাইক করে দাও, খুব ইন্টারেস্টিং আজকের ভিডিওটা হবে। তো আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হলো মিরর টেকনিক। হোয়াট? মিরর টেকনিক, MIRROR, মিরর, TECHNIQUE, টেকনিক। মিরর মানে হলো আয়না, কিন্তু এটার নামটা আর টেকনিকটার মধ্যে একটু ডিফারেন্স আছে। কি? সবার প্রথমে তুমি যে কোনো পেজ নিবা, খাতার পেজ, ব্ল্যাঙ্ক পেজকে এরকম ছোটো ছোটো চিরকুট বানালে ছোটো ছোটো। এবার প্রত্যেকটা চিরকুটের মধ্যে টপিক লিখবা। কেমন টপিক? ফর এক্সাম্পল, তুমি লিখলা স্কুল একটাই লিখলা মনে করো বুক, একটা লিখলা কম্পিউটার, একটা লিখলা বেস্ট ফ্রেন্ড, একটা লিখলা মাদার, একটা লিখলা ফাদার, একটা লিখলা মনে করো আর্থ, একটা লিখলা স্কাই, ঠিক আছে? এরকম করে মোটামুটি 40-50টা চিরকুট বানালা। এবার সবগুলোকে ভাঁজ করে দিবা, ভালো করে ভাঁজ করলা। এবার একটা ডিব্বা নিবা, ডিব্বার মধ্যে সবগুলো এক জায়গায় জারের মধ্যে ভরে সেভ করে দিবা, হয়ে গেল। এবার কি করবা? তোমার কাছে যদি মোবাইল থাকে তাহলে আরও ভালো। কী করবা? প্রতিদিন ডিব্বার মধ্যে থেকে যে কোনো একটা চিরকুট উঠায় খুলে দেখবা আজকে কী টপিক আছে। ফর এক্সাম্পল, আজকে স্কুল আছে। এবার তোমার কাজ হবে আয়নার সামনে যাবা, গিয়ে আই টু আই দেখে ওই টপিকটা নিয়ে 5টা সেন্টেন্স বলতে হবে তোমাকে 1 মিনিটের মধ্যে, বা যদি একটু স্লো হয় 2 মিনিটের মধ্যে, ঠিক আছে? এবার কি জিনিস ফলো করতে হবে সেটা বলার সময় দেখো, মোবাইল আছে, মোবাইলে রেকর্ডার অন করবা, ওকে, সাউন্ড রেকর্ডার অন করে যখন তুমি বলছো সেই সময়টা রেকর্ড করবা। এবার কি হবে, যখন তোমরা প্রথম বলতে যাবা তখন তোমরা না আটকে যাবা জায়গায়। এটা সবারই হয়, আমারও হতো, ঠিক আছে? আটকে যাবা। তো কোনো দাঁড়াবা না, মাঝখানে দাঁড়াবা না। 2 মিনিট টাইম স্ট্যাম্প লাগাই দিবা, 2 মিনিট কন্টিনিউ বলবা। যে জায়গায় দাঁড়াবা ওটাকে স্কিপ করে অন্য সেন্টেন্স বলবা, ঠিক আছে? 5টাই সেন্টেন্স বলতে হবে এরকম না, 2 মিনিটে তুমি যতগুলো পাবা, ঠিক আছে? কেউ বেশি প্র্যাকটিস করতে গেলে 5 মিনিট ধরে যতগুলো সেন্টেন্স পাবা মাইন্ডের মধ্যে আসবে সেগুলো বলবা। এবার বলা হয়ে গেল, বলা হওয়ার পরে সে রেকর্ডিংটা শুনে নোটিস করবা যে কোন জায়গাগুলোতে তুমি আটকে যাচ্ছ। যে জায়গাগুলো আটকে যাচ্ছ নোটিস করবা ওই জায়গায় কেন আটকালা। হয় তুমি কোনো গ্রামারের ফল্টে আটকাবা, অথবা এমন কোনো ইংলিশের মানে আছে যেটা জানো না সেটার জন্য আটকাবা। সেই জিনিসটাকে নোটের মধ্যে লিখে অনলাইনে বা গুগলে গিয়ে সার্চ করো যে এটার বাংলা মানে কি। বা যদি গ্রামারের জন্য আটকাও তাহলে আমার যে প্রিভিয়াস নোটগুলো করালাম বা আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখো যে টেন্সটা এই জায়গায় কী ভুল করলাম, আমি কেন আটকালাম, সেই জিনিসটা দেখো। তাহলে কি হবে, তোমরা যখন ডেলি প্র্যাকটিস করবা প্রথমে তো আটকে বলবা। প্রথমে 5 দিন, 10 দিন, 15 দিন আটকে বলবা। যেই তোমাদের 15 থেকে 20 দিন পার হবে তোমরা স্মুথলি বলা শুরু করে দিবা, ঠিক আছে? এটা আমার গ্যারেন্টি। আমি পার্সোনালি এই জিনিসটা ফলো করে ইংলিশ স্পিকিং শিখেছি, ওকে? এবং আপকামিং ভিডিওসগুলোতে আমি তোমাদের সাথে লাইভ ইংলিশে স্পিকিংয়ে কথা বলে তোমাদেরকে সেটা দেখিয়ে দেবো, ঠিক আছে? এখন আমি ইংলিশে বলছি না এই জন্য, কেন কি তোমরা সেটা বুঝতে পারবা না হয়তো, বা তোমাদের সেই প্র্যাকটিসটা ব্রেক হয়ে যাবে, ঠিক আছে? তো আমি প্রসেস ফলো করে তোমাদেরকে শেখাচ্ছি। এটা হলো আজকে
নেক্সট দিন আমরা শিখবো যে সোশ্যাল মিডিয়ার রিলস, ইনস্টাগ্রাম রিলস হলো বা ফেসবুকের রিলস হলো বা ইউটিউব শর্টসকে কীভাবে আমরা কাজে লাগাবো আমাদের ইংলিশ স্পিকিং শেখার জার্নিতে বা ইংলিশ গ্রামার শেখার জার্নিতে। আমরা খুব সহজ সেটা টেকনিক এবং খুবই ইফেক্টিভ এবং সিক্রেট টেকনিক। তো সেটা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং সত্যিকারে যদি আমার ভিডিওগুলো তোমাকে ভালো লেগে থাকে তাহলে 3 জন বেস্ট ফ্রেন্ডের সাথে, বেস্ট ফ্রেন্ড হোক বা যে কোনো নর্মাল ফ্রেন্ড, 3 জন ফ্রেন্ডের সাথে তুমি এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর কমেন্টে লিখে জানাও এই টেকনিকটা কেমন লাগলো, মাস্ট প্লিজ লেখো কমেন্টে। আমারও জানার ইচ্ছা হয় তোমরা কেমন শিখছো, কেমন লাগছে তোমাদের। কমেন্টে লিখে জানাও টেকনিকটা কেমন লাগলো এবং কতটা এক্সাইটেড সোশ্যাল মিডিয়া টেকনিকটা জানার জন্য। এটা কিন্তু সিক্রেট টেকনিক, সেই ভিডিওটা একদম মিস করবে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ, মে গড ব্লেস ইউ অল।